पूर्वी खबर। महिला सुरक्षा को सशक्त आधार। आसनसोल दुर्गापुर में दुर्गा सुरक्षा स्क्वाड का आगाज। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट क्षेत्र में महिलाओं की सुरक्षा को अभेद्य बनाने के उद्देश्य से सोमवार को आसनसोल स्थित शरत मंच पर दुर्गा सुरक्षा स्क्वाड दुर्गा वाहिनी का भव्य शुभारंभ किया गया। इस विशेष दस्ते में 10 अत्याधुनिक हथियारों से लैस महिला पुलिस अधिकारी शामिल हैं, जो स्कूटी पर पूरे जिले में गश्त कर सुरक्षा व्यवस्था को मजबूत करेंगी। आपात स्थिति में 100 या 112 नंबर डायल करके तुरंत इस स्क्वाड की सहायता ली जा सकती है। कार्यक्रम में मंत्री पुलिस कमिश्नर डॉक्टर प्रणव कुमार, जिला शासक एस पोन्नबलम और नगर निगम कमिश्नर दिलीप मिश्रा सहित जिला प्रशासन के वरिष्ठ अधिकारी मौजूद रहे। प्रशासन ने स्पष्ट किया कि वर्तमान शासनकाल में महिलाओं की सुरक्षा से कोई समझौता नहीं किया जाएगा। आसनसोल के बाद जल्द ही दुर्गापुर में भी इस स्क्वाड को लॉन्च किया जाएगा। इसके अतिरिक्त थाना परिसरों में स्वच्छता को बढ़ावा देने वाली प्रतियोगिता में अंडाल, जमुरिया और पांडवेश्वर थानों को उत्कृष्ट कार्य के लिए पुरस्कृत किया गया। मैं 10টা দিদি পুজোর আগে দুর্গা চালু হলো কি মা দুর্গা আসতে চলেছেন এবং তার আগে আমাদের সমাজের আমাদের পরিবারের যারা মা দুর্গা মহিলারা আজকে সেই দুর্গা স্কোয়াড আসানসোল দুর্গাপুর কমিশনারেট এবং আমাদের সম্মানীয় সিপি সাহেব ডক্টর প্রণব কুমার লঞ্চ করলেন। আমাদের জেলা শাসক রয়েছেন মিস্টার পূর্ণাম্বলম এবং আমাদের এএমসির কমিশনার মিস্টার দিলীপ মিশ্র এবং সমস্ত পুলিশের আধিকারিকরা আজকে উপস্থিত থেকে এই অত্যন্ত গর্বের মুহূর্তের সাক্ষী থাকলাম। প্রায় 10 জন স্ত্রী শক্তি তারা আজকে দুর্গা স্কোয়াডের মেম্বার হয়ে 10টা মোটরসাইকেল এবং স্কুটি তারা ঘুরে বেড়াবেন আমাদের পুরো জেলায় এবং এরপরে দুর্গাপুরেও একটা লঞ্চ হবে, সেটা এখনও আজকে হয়নি। এবং একটা টিম তারা রাস্তায় থাকবে, মা বোনেদের ওপর কোনো অত্যাচার, কোনো আক্রমণ, কোনো শ্লীলতাহানি কেস যাতে না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তো প্রথম দিন থেকেই ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন যে জিরো টলারেন্স, মহিলাদের সুরক্ষায় যাতে কোনো রকম ঘাটতি না হয় এবং অত্যাচার না হয়। তো আজকে অত্যন্ত গর্বিত যে আমি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম এবং আমার হাত দিয়ে আজকে ইনগ্রেশনটা হলো। প্রত্যেকটি থানায় মহিলা ডেস্ক, প্রত্যেকটি মহকুমাতে মহিলা থানা এবং মহালয়ের দিনও মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় অ্যানাউন্সমেন্ট করবেন। উইমেন্স হেল্পলাইন নাম্বার, এগুলো আরও অনেক কিছু বাকি আছে, সেগুলো মহালয়ের দিন উনি লঞ্চ করবেন। এখন এই যারা আমাদের স্ত্রী শক্তি, এই দুর্গা স্কোয়াড, আপনারা যদি তাদের সাথে কোনো বিপদে পড়লেন কোনো মহিলা এবং ডাকতে চান, তাহলে এখন 100 বা 112 ডায়াল করে তাদের হেল্প নিতে পারেন। এরা সবাই আর্মড, এই মহিলা পুলিশ, দে আর অল আর্মড। কেন্দ্রীয় বাহিনী এসছে পুজোর আগে, পুরো রাজ্যে এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুজোর আগে যাতে কোনো না হয়, কি বলবেন? কেন্দ্রীয় বাহিনী আবার নিয়ে আসা হলো, ডবল ইঞ্জিনের সরকারি কেন্দ্র বাহিনী তো থাকবেই। এবং আজকে দুর্গাপুজো শুধু পশ্চিমবঙ্গের সবথেকে বৃহৎ উৎসব নয়, বলতে গেলে সারা ভারতবর্ষের মধ্যে একটা উৎসবে এত ফুটফল আমি জানি না অন্য কোনো উৎসবে হয় কিনা। এবং দেশ থেকে মানুষ আসে মা দুর্গার পুজো দেখার জন্য, বিদেশ থেকেও আসে। সুতরাং সুরক্ষা তো মেনটেন করতেই হবে। এতদিন আমাদের রাজ্যের মানুষ বা সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে সেভাবে চিন্তা করা হয়নি, কিন্তু আমাদের কাছে আমাদের রাজ্যবাসীর সুরক্ষাটা সবথেকে ইম্পর্টেন্ট। গতকাল রাতে দুর্গাপুরে তৃণমূল পলিটিক্যাল নয়, আরে বলে দিন, কোনো অসুবিধা নেই। না, আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের দুর্গা সুরক্ষা স্কোয়াড যেটা আছে সেটা লঞ্চ করেছেন। আমরা এরপরে এটা দুর্গাপুরের জন্য লঞ্চ করব। তো এটাই আছে। আর একটা ছোটো সেরিমনি ছিল যে আমাদের ক্লিন পুলিশ স্টেশন আমরা একটা কম্পিটিশন করেছিলাম, এই দুটোই হয়েছে। বিভিন্ন থানাতে গাড়ি, মোবাইল ফ্যানে মোবাইল ক্যামেরা লাগানো হচ্ছে এবং সেটার জন্য নজরদারি চালানো হচ্ছে। এটা একটা পরীক্ষামূলক চালু করেছে। এটা আমরা পরীক্ষামূলক চালু করেছি। কোন কোন ইয়েতে চালু হয়েছে? এটা এখন করছি, আমরা টেস্ট বেসে করছি, পরে এটা বলা যাবে। ঠিক আছে। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।